আমার মুসলমান ভাইয়েরা, মাইকেল জ্যাকসন যখন মারা যায় তাকে জিজ্ঞাসা করা হলো তার পাহারাদার বডিগার্ড যারা আছে, ডাক্তার যারা আছে, তোমরা থাকতে কেমন করে? মাইকেল জ্যাকসন মারা গেল। সমস্ত বডিগার্ড ডাক্তারেরা জবাব দিয়েছে, বডিগার্ডেরা বলে, ও দেশের সরকার, ও দেশের সাংবাদিকেরা, শোনো, আমরা তো শুধু মাইকেল জ্যাকসনের দেহের পাহারাদার, কিন্তু রুহের পাহারাদার তো আমি না। ঠিক না ভাই? ঠিক। দেহের নামরা পাহারাদার। ও মন্ত্রী, বাংলাদেশের যারা বডিগার্ড নিয়ে থাকে, সামনে পিছনে বুলেট প্রুফ গাড়ি নিয়ে চলাফেরা করে, মুসলমান ভাইয়েরা, বডিগার্ড সামনে পিছনে 100 জন থাকে। যদি মালাকুল মাউত চলে আসে, বডি জাগার বডি পড়ে থাকবে, পাহারাদারেরা ঘেরাও করে রাখবে। মালাকুল মাউত আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন যেটা কোনো সংসদে ভবনেও প্রবেশ করতে কোনো অনুমতি লাগে না। ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে মরা লাগবে? কথা বলেন, মরা লাগবে কিনা? মরা যাবার পর মানুষকে কবরস্থ করা হয়, দাফন করা হয়। লম্বা আলোচনা ওই দিকে আমি যাব না। কবর থেকে মানুষদেরকে আবার যখন উত্তোলন করা হবে, উঠানো হবে, মানুষদেরকে উত্তোলন করার পর হাসরের ময়দানে মানুষ 2 শ্রেণীতে বিভক্ত হবে। কয় শ্রেণী? আলোচনা বুঝে থাকলে জবাব একটু জোরে দিবেন। কয় শ্রেণীতে? 2 শ্রেণীতে বিভক্ত হবে। 1 শ্রেণী জান্নাতি আর 1 শ্রেণী জাহান্নামী। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে আলোচনা করেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। 2 শ্রেণীর মানুষ হবে হাসরের ময়দানে। 1 শ্রেণী হবে সফলকাম, আর 1 শ্রেণী হবে কি? হতভাগা। আমরা হতভাগা হতে চাই নাকি সফলকাম হতে চাই? জোরে বলেন, কোনটা হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার। 1 শ্রেণী হবে জাহান্নামী। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। আরেক শ্রেণী হবে জান্নাতি। আমরা জাহান্নামী হতে চাই না, জান্নাতি হতে চাই। জান্নাতি যারা হবে তাদের ভিতরে আবার 2টা গুণ থাকবে। কয়টা? এর দিন ফুরালে কাতে মাইমান মোরে দিও, কাতে মাইমান মোরে দিও। ও আল্লাহ, কালেমা নসিবে মোর দিও, কালেমা নসিবে মোর দিও। তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। পরিণতি হবে কি চলে গেলে মালাকুল মাউত আমার আসবে যখন, তখন তোমার রহমের হাত বাড়িও, কালেমা নসিবে মোর দিও, কালেমা নসিবে মোর দিও।
দুহাতে কেড়েছি হক কত মানুষে, আঘাতে করেছি ক্ষত কত যে মনে। দুহাতে কেড়েছি হক কত মানুষে, আঘাতে করেছি ক্ষত কত যে মনে। মানিনি তো তোমারে থেকেছি বিমুখ, জবাবের ভয়ে বুকে কাঁপে ধুকু ধুক। দয়াল মাবুদ মরণে কৃপা রাখিও, কালে মানসিবে মোর দিও, কালে মানসিবে মোর দিও, কালে মানসিবে মোর দিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পরবর্তী দক্ষিণ পাড়া দক্ষিণ পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন, আজকের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কুরআন প্রিয় সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা, আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুরব্বী বাবা, সমবয়সী তরুণ, যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আজকে এই পবিত্র মুহূর্তে পবিত্র জান্নাতি সামিয়ানার নিচে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। এজন্য সকলেই সমস্বরে ইমানের আওয়াজকে উঁচু করে মহব্বতে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরুদ ও সালাম আখিরি পয়গম্বর, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন ও রাহমাতুল আলামিন, শাফিউল মুযনিবিন, সমস্ত নবিকুল সম্রাট ও দুজানের সরকার, আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ দয়া, মেহেরবানি, ভালোবাসা দিয়ে আপনাদের কাছে নিরাপদে পৌঁছে দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে আপনাদের কাছে দোয়া চাই। যতটুকু সময় কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা উলামায়ে কেরাম আছেন, আসছেন, কথা বলবেন, প্রত্যেকে জবান দিয়ে আল্লাহ যেন এমন কিছু কথা বের করেন যে কথাগুলো উম্মার ঈমানকে হেফাজত করার জন্য খুবই জরুরি, সমাজকে হেফাজত করার জন্য খুবই জরুরি, নিজের পরিবারকে হেফাজত করার জন্য খুবই জরুরি। আল্লাহ তাআলা এমন কিছু ঈমান এবং আমলের কথা প্রত্যেকটা উলামায়ে কেরামদের জবান দ্বারা যেন বের করেন, সকলে বলি আমিন। দ্বিতীয় কথা, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কথাগুলো আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ব্যক্তি জীবনে বাস্তবভাবে আমল করার তৌফিক দান করেন। আবার সকলে মহব্বতে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর পরে দুইটা জায়গা, জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আল কাফ 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা। লাহুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে জান্নাত। লাহুম দ্বারা উদ্দেশ্য কি? জান্নাত।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি বান্দাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন, সুবহানাল্লাহ। ওয়ালাদাইনা মাজিদ, তাদের ইচ্ছে মতো নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য স্পেশাল নিয়ামত আছে, সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, জান্নাত মরার আগে না পরে? আমার আলোচনা মনে হয় আপনারা বুঝতেছেন না। আমি আপনাদের এখানে আজকে নতুন না পুরাতন? কয় বছরের পুরান? কয় বছরের? মনে আমার কথা বুঝতে অসুবিধা না হবার ওই কথা। আর যতটুকু আপনারা হয়তো জানেন, আমার সঙ্গে কথা বলা লাগে, মনে আছে আপনাদের? জান্নাত মরার আগে না পরে? পরে। তাহলে আমাদের মরা লাগবে। তো মরা যদি লাগে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? প্রশ্ন জাগে কি জাগে না? মরাই যদি লাগবে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন? হায়াত কেন দিলেন? আবার মৃত্যুই বা কেন হবে? এ জবাব কোরআনে আছে না নাই? আছে, সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো তোমাদের প্রশ্নের জবাব। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, তার মানে জবাব হলো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। এক নম্বর প্রশ্ন, আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে জবাব দিলেন, আমার গোলামেরা আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ আমাদেরকে যেহেতু অনর্থক বানান নাই, তাহলে কি জন্য বানাইছেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেটার জবাব দিয়ে দেন সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার গোলামেরা আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য বানাইলাম। এবার তৃতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ কতদিন যাবত আপনার ইবাদত করব? প্রশ্ন আছে না নাই? ও মালিক, ইবাদতের জন্য বানাইলেন, ইবাদত কতদিন পর্যন্ত করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এখানে ইয়াকিন দ্বারা উদ্দেশ্য হলো মওত। আল্লাহ তাআলা বলেন, গোলামেরা ওয়া'বুদু রাব্বাকা, তোমার রবের ইবাদত বندگی দাসত্ব করবা, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত। কতদিন? মরণ পর্যন্ত ইবাদত বندگی গোলামি করা লাগবে কার? এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তাহলে কি আমাদের মরণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ গোলামেরা, অবশ্যই তোমাদের মরণ হবে। সূরা আল আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে এই আয়াতটা জানে না। আল্লাহ তাআলা জানায় দিলেন, অবশ্যই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন, আল্লাহ আমি বাংলাদেশের সন্তান, মরণ থেকে বাঁচার জন্য আমি পলায়ন করে যদি ইন্ডিয়ায় চলে যাই, আমেরিকায় যদি চলে যাই, থাইল্যান্ডে, ফ্রান্সে, জার্মানিতে আমি যদি চলে যাই, সেখানেও আমার মরণ হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 15 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, কুল্লাই ইয়ানফাকুমুল ফিরার। আমার নবী উম্মতদেরকে জানায়া দেন, মরণ থেকে পলায়ন করে যদি সুদূর আমেরিকাতেও যাও, জার্মানেও যাও, ফ্রান্সে যাও, যেখানেই যাও না কেন, মরণ থেকে বাঁচার কোনো কায়দা নাই। আছে নাকি? এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ মরণ থেকে বাঁচতে পারবো না, এটা সত্য। বাংলাদেশ থেকে পলায়ন করে অন্য কোথাও যদি চলে যাও, তাও বাঁচতে পারবো না। আমি কোনো শক্ত একটা ঘরের ভিতরে
যেই সুন্দর ঘর একটা বানাবো, এই ঘরের ভিতরে পৃথিবীর আলো বাতাস ঢোকার মতো কোনো ছিদ্র থাকবে না, পৃথিবীর পোকা মাকড় ঢোকার মতো কোনো ছিদ্র থাকবে না, আপনার মালাকুল মাউত সেখানেও ঢুকতে পারবে নাকি? সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যত শক্ত আর মজবুত ঘর বানাও না কেন, মরণ থেকে বাঁচতে পারবা না, মরণ তোমাকে গ্রাস করবে, কোনো বাঁচার মতো কায়দা নাই। এবার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন, আল্লাহ মরণ তো হবে এটা বিশ্বাস করি, মরতেই হবে। ও মালিক, দুনিয়ার জমিনের ভিতরে দেখি ফাঁসির কোনো আসামি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে রাত্র 12টা 1 মিনিটে অথবা 1টা 1 মিনিটে মৃত্যু কার্যকর করা হবে। তাকে মৃত্যুর আগে জীবনের শেষ চাহিদা, মনের আশা পূর্ণ করার জন্য তার কাছে ব্যক্ত করা হয়, বলা হয় তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে নাকি, উপস্থাপন করো, পূরণ করা হবে। বলে কি বলে না? জোরে বলেন। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তোমার মালাকুল মাউত যখন চলে আসবে, যদি বলি ও মালাকুল মাউত ভাই, আমার মনের শেষ একটা ইচ্ছা আছে, এটা পূরণ করার মতো একটু সুযোগ দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 34 নম্বর আয়াত, সূরাতুল ইউনুসের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা, মরণ যখন তোমার হবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তোমার জিন্দগির শেষ ইচ্ছা পূরণ হোক আর না হোক, এটা আল্লাহর কোনো যায় আসে না, আমার ফেরেশতারও কোনো যায় আসে না। ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ যখন করবে, যদি বদকার হয়, যদি গুনাহগার হয়, মালাকুল মাউত যখন দেখবে, কাকে দেখবে? মালাকুল মাউত যখন তার দেহের ভিতরে রূহ নেয়ার জন্য থাবা মারবে, সবল মারবে, এ ব্যক্তিটা বলবে, ও ভাই আমার একটু সময় দাও, আমার একটু সুযোগ দাও, আমার ওই যে দুনিয়ার জমিনের ভিতরে 2 কানি সম্পত্তি আছে, আমার 2 কানি সম্পত্তি আমি মসজিদ মাদ্রাসার নামে অক্ষ করে দিব, আমার সামান্য সময় একটু সুযোগ দিয়ে দাও। আমার ঘরের আলমারির ভিতরে 50,000 টাকা আছে, মসজিদে আমি দান করে দিব, সামান্য একটু সময় দাও। এই দৃশ্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকের ভিতরে 9 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত সুন্দরভাবে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহুম ইযা জাআ। ও বান্দা, তোমার মৃত্যু যখন হয়ে যাবে, সব যখন তুমি দেখবা, ফেরেশতারা যখন রূহ নেয়ার জন্য চলে আসবে, তোমার মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগবে, আজকে যদি একটু সময় দাও, নামাজে দাঁড়াবো আর নামাজ ছাড়বো না, সিজদায় যাব, মাথা আর উঠাবো না, রুকুর মধ্যে যাব, রুকু থেকে মাথা উঠাবো না, সয় সম্পত্তি যা কিছু আছে মসজিদ মাদ্রাসায় দান করে দিব। এমন সময় সুযোগ আল্লাহ দিবে নাকি? 8 নম্বর কথা হলো বন্ধু, ফাইনাল কথা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমা 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, গোলামেরা শোন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি জানায় দেন, নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সঙ্গে মোলাকাত করা লাগবে। মৃত্যু মোলাকাত করবে এমন না, আপনাকে আমাকে মৃত্যুর সঙ্গে মোলাকাত করা লাগবে। ঠিক? মৃত্যু থেকে বাঁচার কোনো কায়দা আছে নাকি? পৃথিবীর জমিনে একজন তারকা ছিল, টপ তারকা,
মাইকেল জ্যাকসন, যারা নাম শুনেছেন আপনারা, ও বন্ধুরে, মাইকেল জ্যাকসন দুনিয়ার জমিনে 150 বছর বাঁচতে চেয়েছিল। কত বছর? 150 বছর দুনিয়ার জমিনে বাঁচতে চেয়েছিল। তার খাবার মেনু ছিল আলাদা। আমরা যেভাবে খাবার খাই, মাইকেল জ্যাকসন কিন্তু ওইভাবে খাবার খাইতো না। এই যে 1 গ্লাস পানি আমরা পান করি, এই পানিগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য ল্যাবে দেয়া হতো। এটার ভিতরে কোনো ভাইরাস আছে কিনা, জীবাণু আছে কিনা পরীক্ষা করার পরে মাইকেল জ্যাকসন এই পানিটা পান করত। যেই খাবারটা দুপুরে বেলা খাবে, রাত্রবেলা যেই খাবারটা খাবে, সন্ধ্যাবেলা যেই নাস্তাটা করবে, সকালবেলা যেই ব্রেকফাস্টটা করবে, নাস্তা করবে, 18 জন ডাক্তার এই খাবারগুলো পরীক্ষা করে দেখত এই খাবারের ভিতরে কোনো রোগ জীবাণু আছে কিনা। বাঁচার আশা কত বছর? ওরে বন্ধু, এত পরীক্ষা নিরীক্ষা করার পরেও এই গোলামকে আল্লাহ 50 বছর বাঁচতে দেয় না। কত বছর? 50 বছর বাঁচতে দেয় না। মাইকেল জ্যাকসনের যেই সমস্ত বডিগার্ডগুলো ছিল, পাহারাদার যারা ছিল, ডাক্তার যারা ছিল, সার্বক্ষণিক তার চিকিৎসা করত, খাবার দাবার পরীক্ষা করত। এত বড় তারকা দুনিয়ার জমিন থেকে চলে যাবার পরে ওই দেশের সরকার তার বডিগার্ড যারা আছে, পাহারাদার যারা আছে, ডাক্তার যারা আছে, তাদেরকে বিভিন্ন প্রশ্ন করার কথা না। আমাদের বাংলাদেশের কোনো মন্ত্রী যদি ঘরের ভিতরে মারা যায়, একদিন তো শুধু সাংবাদিক সম্মেলন করা লাগবে, কিভাবে মরলো, কেন মরলো, কি হয়েছিল, তার পিএস থেকে ঘরে চাকর থেকে শুরু করে সবার সাক্ষাৎকার নেবে, ঠিক না? ঠিক। আমার মুসলমান ভাইয়েরা, মাইকেল জ্যাকসন যখন মারা যায়, তাকে জিজ্ঞাসা করা হলো তার পাহারাদার বডিগার্ড যারা আছে, ডাক্তার যারা আছে, তোমরা থাকতে কেমন করে? মাইকেল জ্যাকসন মারা গেল, সমস্ত বডিগার্ড ডাক্তারেরা জবাব দিয়েছে। বডিগার্ডেরা বলে, ও দেশের সরকার, ও দেশের সাংবাদিকেরা, শোনো, আমরা তো শুধু মাইকেল জ্যাকসনের দেহের পাহারাদার, কিন্তু রুহের পাহারাদার তো আমি না। ঠিক না ভাই? ঠিক। দেহের নামরা পাহারাদার। ও মন্ত্রী, বাংলাদেশের যারা বডিগার্ড নিয়ে থাকে, সামনে পিছনে বুলেট প্রুফ গাড়ি নিয়ে চলাফেরা করে, মুসলমান ভাইয়েরা, বডিগার্ড সামনে পিছনে 100 জন থাকে। যদি মালাকুল মাউত চলে আসে, বডি পড়ে থাকবে, পাহারাদারেরা ঘেরাও করে রাখবে। মালাকুল মাউত আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন, যেটা কোনো সংসদে ভবনেও প্রবেশ করতে কোনো অনুমতি লাগে না। ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে মরা লাগবে। কথা বলেন, মরা লাগবে কিনা? মরা যাবার পর মানুষকে কবরস্থ করা হয়, দাফন করা হয়। লম্বা আলোচনা ওই দিকে আমি যাব না। কবর থেকে মানুষদেরকে আবার যখন উত্তোলন করা হবে, উঠানো হবে, মানুষদেরকে উত্তোলন করার পর হাসরের ময়দানে মানুষ 2 শ্রেণীতে বিভক্ত হবে। কয় শ্রেণী? আলোচনা বুঝে থাকলে জবাব একটু জোরে দিবেন। কয় শ্রেণীতে? 2 শ্রেণীতে বিভক্ত হবে। এক শ্রেণী জান্নাতি, আর এক শ্রেণী জাহান্নামী। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে আলোচনা করেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। 2 শ্রেণীর মানুষ হবে হাসরের ময়দানে। এক শ্রেণী হবে সফলকাম, আর এক শ্রেণী হবে কি? হতভাগা। আমরা হতভাগা হতে চাই নাকি সফলকাম হতে চাই? জোরে বলেন, কোনটা হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, এক শ্রেণী হবে জাহান্নামী, ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, আরেক শ্রেণী হবে জান্নাতি। আমরা জাহান্নামী হতে চাই না, জান্নাতি হতে চাই। জান্নাতি যারা হবে তাদের ভিতরে আবার 2টা গুণ থাকবে। কয়টা? এই জোরে বলেন, কয়টা? যারা জান্নাতি হবে তাদের ভিতরে কয়টা গুণ থাকবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে বর্ণনা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল
ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, গোলামেরা শোন, হাসরের ময়দানে যারা সফল, যারা জান্নাতি হবে, তাদের দুনিয়ার জমিনে দুইটা কোয়ালিটি থাকবে। কয়টা? আরো জোরে, জোর হলো না। দুইটা কোয়ালিটি থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো আমল সালেহ, নেক কাজ, মানে তার আমল। কয়টা? প্রথম নাম্বার ঈমান, জোরে বলেন কি? ঈমান। দ্বিতীয় নাম্বার হলো আমল। এই দুইটা যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোন জান্নাত দান করবেন? জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ফিরদাউসে নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, এবার আসেন, আল্লাহ তাআলা এক নম্বর শর্ত দিলেন ঈমান, দ্বিতীয় নাম্বার গুণ বর্ণনা করলেন আমল। এবার ঈমান কাদের মতো আনবো এটাও জানার দরকার আছে নি? কথা বলেন না কেন? আওয়ামী লীগের কর্মী যারা, তাদের যে নেতা আছে তার আদর্শে বড় হয়, তার আদর্শ নিয়ে দুনিয়াতে চলে, ঠিক না? জিয়ার সৈনিক যারা আছে স্লোগান দেয়, আমরা জিয়ার সৈনিক, জিয়ার আদর্শে আমরা দেশকে পরিচালনা করব, বলে কি বলে না? আমার মুসলমান ভাইরা, এটা কোনো আওয়ামী লীগের মাহফিল না, কোনো বিএনপির মাহফিল না, জামাতের মাহফিল না। এটা আজকের মাহফিল হচ্ছে মুসলমানের মাহফিল, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বললেন প্রথম নম্বর ঈমান। কাদের মতো ঈমান আনবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 13 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ওই সকল মানুষদের মতো ঈমান আনয়ন করবা। ওই মানুষগুলো কারা? মুফাসসিরিনে কেরাম কয়েকজনের নাম বর্ণনা করেছেন। নাম্বার 1, সূরাতুল বুরুজের ভিতরে একজন ছোট্ট বালকের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তাফসীর করেছেন, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। ওই মানুষদের যারা উদ্দেশ্য এই আব্দুল্লাহ ইবনে তামিরও হতে পারে। দ্বিতীয় নাম্বার, ফেরাউনের স্ত্রী নাম কি ছিল? জোরে বলেন। পৃথিবীর এমন কোন মুসলমান নাই ফেরাউনের বিবির নাম জানে না। পৃথিবীর কোন মুসলমান নারী ফেরাউনের বিবির নাম জানে না, এমন নারী পাওয়া যাবে না, ঠিক না বে ঠিক? কেন রে মুসলমান ভাই? আসিয়ার ভিতরে কি এমন গুণ ছিল জানার দরকার আছে নি? পরতির মা বোনদের জানার দরকার আছে কিনা? সময় পেলে বলবো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, মুফাসসিরিনে কেরাম বলেন, ওই মানুষদের দ্বারা এখানে হযরতে আসিয়াও উদ্দেশ্য হতে পারে, তবে সর্বশেষ মুহাদ্দিসির মুফাসসিরিনে কেরামদের মত হলো আমিনু কামা আমানান নাস। ওই মানুষদের যারা উদ্দেশ্য হলো নবীর সমস্ত সাহাবায়ে কেরাম। কারা? নবীর সমস্ত সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর এক নয়, 2000 নয়, 3000 নয়, 1 লক্ষ মতান্তরে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার পয়গম্বর সাহাবীদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফিকেট সিল মেরে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের ব্যাপারে এই আয়াত নাজিল করেছেন। সূরাতুল বাইয়িনা 30তম পারা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবে কেরামদের ব্যাপারে এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষদের মতো তোমরা ঈমান আনয়ন করো। ওই মানুষগুলো তাহলে আমরা ধরে নিব আজকে সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে আম্মার। কি নাম? কথা বলেন, কি নাম? সাহাবীর নাম নিতে কষ্ট হয়। যদি বলা হতো ব্রাজিলের একজন পরিচিত খেলোয়াড়ের নাম বলো, যুবকদের মুখে একটাই নাম আসতো, নেইমার, ঠিক কিনা? যদি বলি বন্ধু আর্জেন্টিনার একজন প্লেয়ারের নাম বলো, সবাই বলতো মেসি, ঠিক না? সাহাবীর নাম হলো হযরতে আম্মার। জোরে বলেন কে?
জোরে বলেন কে? হযরতে আম্মারের মায়ের নাম হযরতে সুমাইয়া, যিনি সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আম্মার, তার মা হযরতে সুমাইয়া, পর্দার আড়ালের মা। বলে না, একটু মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন। আজকের আলোচনাগুলো আমার আপনাদের জন্য কিছুটা হবে। হযরতে আম্মার আর হযরতে সুমাইয়া ইসলাম গ্রহণ করেছেন। আবু জাহেল খুশি না বেজার? মা এবং ছেলে ইসলাম গ্রহণ করার পর রাস্তা দিয়ে হেঁটে যায়, আবু জাহেলের সামনে পড়েছে। সুমাইয়াকে ডাক দেয়া বলে, ওরে সুমাইয়া, তুমি নাকি মুসলমান হয়ে গেছো, মুহাম্মদের কালিমা পড়েছ? বলে, হ্যাঁ, আমি মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। হযরতে সুমাইয়া বলে, শুধু আমি মুসলমান হয়েছি এমনটা না, আমার কলিজার টুকরা সন্তান আম্মারও মুসলমান হয়ে গেছে। মা এবং সন্তান দুইজনকেই সৈন্যবাহিনী দিয়ে ধরে এনে পবিত্র বাইতুল্লাহর সামনে একটা গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধেছে। ঘটনা আপনারা জানেন, লম্বা করব না। কাম টু মাই পয়েন্ট, উদ্দেশ্যের পৌঁছানোর জন্য একটু টাচ দিয়ে যাব আমি। মা এবং সন্তানকে একটা গাছের সঙ্গে বাঁধার পর আম্মারকে বলে, আম্মার, আতাতরুকুল ঈমান, ঈমান ছাড়বে কিনা বল। হযরতে সুমাইয়া বলে, আবু জাহেল, আমি এমন সন্তান জন্ম দিই নাই যেই সন্তান তোর কথায় আল্লাহর কালেমা ছেড়ে দিবে। মায়ের প্রতি সন্তানের দুর্বলতা, সন্তানের প্রতি মায়ের দুর্বলতা আছে না নাই? আছে। শেষ পর্যন্ত ভাইরা হযরতে সুমাইয়ার শরীরের সমস্ত কাপড়গুলো খুলে ফেলে দিয়েছে। ও কুমিল্লা জেলার মা, পর্দার আড়ালের বোনেরা, যেই ঈমান গ্রহণ করার কারণে, যেই কালিমা পড়ার কারণে সুমাইয়ার পরন থেকে আবু জাহেল কাপড় খুলে ফেলে দিয়েছে। হযরতে আম্মার মনে মনে ভাবেন, মালিক রে, জমিনটা যদি ফেটে চৌচির হয়ে যেত, আমি জমিনের ভিতরে ঢুকে যেতাম। সন্তানের সামনে মাকে উলঙ্গ করে দেয়া কতটা, বলার কোনো ভাষা আছে নাকি? তারপরে ঈমান ছাড়া নাই। শেষ পর্যন্ত আবু জাহেল বর্ষা দিয়ে বলেন আর তীর দিয়ে বলেন হযরতে সুমাইয়ার লজ্জা স্থানে এমন ভাগে আঘাত করে দিয়েছে, আঘাত করার ফলে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়েছে। সঙ্গে সঙ্গে রূহটা আল্লাহর জান্নাতে চলে গেছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ওই মানুষগুলোর মতো ঈমান আনয়ন করো যেই মানুষগুলো ঈমানের জন্য জীবন দিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনের ভিতরে তাদের নাম স্বর্ণ দিয়ে যদি খচিত করা হয়, তাদের নামের মর্যাদা দুনিয়ার মানুষ দিতে পারবে না। আমার মদিনাওয়ালা বলেন না, সাহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার মতো। এ বন্ধু, রাত্রবেলায় আকাশের তারকারা আলো দেয় না অন্ধকার দেয়? আলো দেয়। আমার রাসূল বুঝাইলেন না, সাহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবারা আকাশের তারকার মতো, আলোর মতো। যেই সাহাবীকে অনুসরণ করবা, ওই সাহাবীকে অনুসরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথ দেখাইয়া দিব। আমার মুসলমান ভাইরা, বাংলার জমিনের যুবকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় 4 জন সাহাবীর নাম বলো, 4 জন খেলাফতে রাশেদা, খলিফাতুল মুসলিমিনের নাম অনেকে বলতে পারবে না, কিন্তু ক্রিকেটের 11 জন খেলোয়াড়ের নাম মুখস্থ। ফুটবলার 11 জনের ভিতরে কমপক্ষে 6 জন 7 জনের নাম মুখস্থ যুবকদের, ঠিক না বা ঠিক?
কিন্তু সাহাবীদের নাম মুখস্থ নাই, 10 জন নবীর নাম তারা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না মিনু কামা আমানান নাস, যে ঈমান নিয়ে 10 জন নবীর নাম জানি না, 10 জন সাহাবীর নাম জানি না, বলবেন হুজুর এটা কি শর্ত নাকি? ও বন্ধু, এটা শর্ত না, কিন্তু তুমি কেমন ইমানদার এখানেই প্রমাণ পাওয়া যায়। 10 জন খ্রিস্টান খেলোয়াড়ের নাম তোমার মুখস্থ থাকে, কিন্তু আল্লাহর পেয়ারা সাহাবী 10 জনের নাম তোমার মুখস্থ থাকে না। তুমি কত নম্বরের মুসলমান এটা বুঝতে বাকি না, ঠিক না বেটি? আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বললেন আমিনু কামা আমানান নাস। তাহলে আমরা ঈমান আনবো কাদের মতো বলেন? সাহাবীদের মতো। জোরে বলেন কাদের মতো? সাহাবীদের মতো ঈমান আনয়ন করব। আমরা ঈমান আনার জন্য আজকে বিভিন্ন পীরের মাজারে যাই, পীরের দরবারে যাই, মুর্শিদের কাছে যাই কি যাই না? জোরে বলেন যাই কি যাই না? বাংলার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। পৃথিবীর জমিনে আপনারা বলেন তো দেখি 1 নম্বরের সত্যবাদী কারা? আলেমরা কিনা? কথা বলেন না কেন? 1 নম্বরের সত্যবাদী কারা? জোরে বলেন কারা? বর্তমান পৃথিবীর জমিনে সাহাবী তো নাই, নবীও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কিয়ামত পর্যন্ত কোরআনে কোট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, আমার নবী আর দুনিয়ার জমিনে আসবে না, সাহাবায়ে কেরাম তো দুনিয়াতে কিয়ামত পর্যন্ত হায়াত তারা পাবে না, তাবেই থাকবে না, কিন্তু যুগে যুগে পৃথিবীর আলেম ওলামা থাকবে কি থাকবে না? এরাই হলো তোমাদের কাছে সত্যবাদী, তোমরা এদের সঙ্গে থাকবা। কিন্তু আমরা বানিয়ে নিয়েছি কুনু মা'আস সুরেশ্বরী, কুনু মা'আস দেওয়ানবাগী, ঠিক না বেঠি? ঈমান পাওয়ার জন্য সুরেশ্বরে যায়, চন্দ্রপুরে যায়, রাজারবাগ যায়, আবার ঢাকাতে আরেকজন আছে জাহাঙ্গীর বাবা, আছে না নাই? এই কুলাঙ্গারেরা বলে কিসের নামাজ? নামাজ কোরআনে তো নাই। আমিও বলি বন্ধু, নামাজ কোরআনের মধ্যে নাই। তুমি যদি নামাজ কোরআনে খুঁজতে যাও, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, কিন্তু ওটা হাদিসের মধ্যে আছে, ঠিক না বেটি? আমি বলি বন্ধুরে, তুমি নামাজ যেহেতু কোরআনের ভিতরে খুঁজে পাও না, এই জন্য নামাজ পড়ো না। আল্লাহ তো কোরআনের কোথাও বলে নাই ভাত খাও, তুমি ভাত খাও কেন? ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তো কোথাও বলে নাই গরুর গোশত খা, রুটি খা, বলেছে খাস কেন? কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, বলছে না? তুমি ওখান থেকে তুমি মাসআলা বের করছো, তোমার উদ্দেশ্য বের করছো, ভাত খাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট যদিও নামাজের কথা কোরআনের মধ্যে বলেন নাই, 5 ওয়াক্ত নামাজ তারা কোরআনে খুঁজে পায় না, কিন্তু আমার বিশ্ব নবী হাদিসের মধ্যে পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছেন নামাজ কয় ওয়াক্ত। আরো জোরে বলেন কয় ওয়াক্ত? একজন রিক্সা চালক যে জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ে না, সেও জানে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার মুসলমান ভাইরা, এজন্য ঈমান আনবো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। দ্বিতীয় নাম্বার, আসিয়ার কথা বললাম, মুহাদ্দিস মুফাসসিরিনে কেরাম আসিয়ার কথা বর্ণনা করেছেন যে আসিয়া উদ্দেশ্য হবে, এই আসিয়া ছিল একজন ফেরাউন কাফিরের ঘরে। কার ঘরে? কার ঘরে ছিল? ফেরাউনের ঘরের ভিতরে আসিয়ার বসবাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাহরিম 28তম পারার একেবারে শেষ সূরা, এই সূরার শেষের আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীর কথা বর্ণনা করেছেন। কয়জন? জোরে বলেন কয়জন? আমার আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে সূরা তাহরিমের শেষের দিকে 4 জন নারীর কথা বর্ণনা করেছেন। 2 জন নারী জান্নাতি আর 2 জন নারী জাহান্নামী। 2 জন নারী যারা জান্নাতি, একজন নাম হলো আসিয়া, আরেকজন হযরত মা মারিয়াম আলাইহিস সালাম।
দুইজন কাফের মহিলার নাম আল্লাহ বর্ণনা করেছেন। একজন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আরেকজন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি। ফেরাউনের ঘরে ছিল আসিয়া, কাফেরের ঘরে জান্নাতি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। নূহ আলাইহিস সালামের ঘরটা ছিল জান্নাতি ঘর, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরটা ছিল জান্নাতি ঘর। এই জান্নাতি ঘরের ভিতরে জাহান্নামী তৈরি হয়েছে। পয়গম্বরের বিবি জাহান্নামী, আর একজন কাফেরের বিবি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে চারজন নারীর কথা কেন বর্ণনা করলেন? দুইজন জান্নাতি আর দুইজন হলো জাহান্নামী। এ মুসলমান, বিবি আসিয়া ফেরাউনের ঘরের ভিতরে ছিল। ফেরাউন মুসলমান না কাফের? কাফের। আসিয়া কোনোদিন প্রকাশ্যভাবে আল্লাহকে রব বলে ফেরাউনের ঘরের ভিতরে ডাকতে পারে নাই। যখন ঈমান প্রকাশ হয়ে গেছে, তারপরে দুনিয়া থেকে বিদায় হয়েছে, চলে যেতে হয়েছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ফেরাউনের ঘরের ভিতরে একটা দাসী থাকতো। ফেরাউনের মেয়ের চুলগুলো আশ্রয়া দিত। মেয়ের দাসী ছিল, মেয়ের কাজকর্ম করত, খাদেমা ছিল। একদিন ফেরাউনের কন্যার চুলগুলো আশ্রয়া দিচ্ছিল চিরুনি দিয়ে। চিরুনি যখন জমিনের মধ্যে পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে যাবার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা তুলে নিয়েছে। এই বিসমিল্লাহর ভিতরে আমার রবের নাম আছে না নাই? কি নাম বলেন? আরো জোরে বলেন। আল্লাহ নাম ডাকতে কষ্ট হয়, আরো জোরে বলেন নাকি? আল্লাহ, আল্লাহ নামের কত পাওয়ার বলবো নাকি? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ক্লান্ত হয়ে গেছেন, গাছের নিচে এসে বসেছেন। সাহাবায়ে কেরাম কিছুটা দূরে, সেখানেও তারা আরাম করতেছে। আল্লাহর পয়গম্বর একটা খেজুরের গাছের নিচে এসে হেলান দিয়ে ঘুমিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল ঘুমিয়ে গেছেন। ঘুমানোর পরে তরবারিটা গাছের সঙ্গে আল্লাহর রাসূল লটকিয়ে রেখেছেন, খোলা তরবারি, খাপ ছিল না। এমতো অবস্থায় রাসূলের পিছনে কাফেররা আছে না নাই? সুযোগ কখন মুহাম্মদকে একা পাবো আর ধ্বংস করে দিব, হত্যা করে দিব। মুসলমান ভাইরা কান লাগা, একজন কাফের দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা গাছের নিচে বসে আছে, এটাই সুযোগ, আর সুযোগ পাওয়া যাবে না, এটাকে কাজে লাগাইয়া দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে খোলা তরবারিটা নিয়ে আল্লাহর নবীর একেবারে এই বুক বরাবর দুই পা দুই দিকে দিয়ে তরবারে এইভাবে নিয়ে দাঁড়িয়ে গেছে। এমতো অবস্থায় আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। বলছে, মুহাম্মদ তোমারে কে বাঁচাবে? আমার নবীর মুখে দিয়ে যেই শব্দটা বের হয়েছিল শোনার পরে আপনারাই সকলেই জবান দিয়ে সেটা উচ্চারণ করবেন। কাফের বলে, মুহাম্মদ তোমারে কে আজকে বাঁচাবে? আমার আপনার নবী জবান দিয়ে বলেছিলেন, আল্লাহ। আল্লাহ শব্দ যখন বিশ্ব নবী জবান দিয়ে বলেছেন, সঙ্গে সঙ্গে কাফেরের হাত কাঁপতে কাঁপতে তরবারে জমিনে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ শব্দের পাওয়ার আছে না নাই? এজন্যই দেখবেন যুগে যুগে মুনাফিকরা আল্লাহু আকবারের স্লোগানকে ভয় পায়, ঠিক কিনা? কিছুদিন আগে দেখছেন না, একজন বাংলাদেশের পুলিশ প্রশাসনের এক ভাই বলতেছে আল্লাহু আকবার এটা জামাত শিবিরের স্লোগান, ঠিক না? ওরে বেকুব, অশিক্ষিত, তোমারে চাকরি কে দিয়েছে আমি জানি না, নাকি ঘুষের টাকায় চাকরি নিয়েছে সেটাও হতে পারে, ঠিক কিনা? আজকে তো শিক্ষিতর কোনো দাম নাই, আছে শিক্ষিতের কোনো চাকরি নাই, বেকারত্বর বাংলাদেশে অভাব নাই। মুসলমান ভাইরা ওই দিকে যাব না। আজকেও পৃথিবীর জমিনে, বাংলার জমিনে যারা নারায়ে তাকবীরকে ভয় পায়, বুঝতে হবে সেটা হলো মুনাফিক অথবা কাফের, ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা, গত সপ্তাহের কথা, চিটাগাং একজন শিল্পপতি নাদের খান, সেই থানার ভিতরে জিডি করেছে, একেবারে লিখিতভাবে দিয়েছে আজানের আওয়াজ যেন বন্ধ করে দেয়া হয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বাংলার নাস্তিকেরা, ও বাংলার কাফেরেরা, ও বাংলার মুনাফিকেরা, শুনতো, কান দিয়ে ভালো করে শুনে নাও।
আমরা উলামায়ে কেরাম রুমাল দিয়ে মাথার ভিতরে পাগড়ি পরি নামাজের সময়, আবার যখন ঠান্ডা লাগে অন্য সময় রুমালটাকে মাথার ভিতরে পেঁচায়া রাখি। যখন ইসলামের ডাক আসবে, কোরআনের জন্য ডাক আসবে, আজানের জন্য ডাক আসবে, মাথার রুমাল কখনো পাগড়ি হয়, কখনো শীতের পোশাক হয়। যখন মাজার ভিতরে বানবো, একটা মুনাফিক নাস্তিক কাফেরকে বাংলার জমিনে ছাড়বো না, ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইরা, নাস্তিকের আমার ভালো করে কান খুলে শুনে নাও। এক সাইদিকে জেলের ভিতরে ভরে রেখেছ, হাজার সাইদি আজকে মাঠে ময়দানে বাগের হুঙ্কারে কথা বলে, ঠিক না বেঠি? এক মামুনুল হক জেলের ভিতরে আছে। বাংলার জমিনে হাজার হাজার মামুনুল হকের পক্ষ নিয়ে কথা বলে এমন উলামায়ে কেরাম মাঠে ময়দানে আছে না নাই? তোমরা যারা মনে করে কয়েকজনকে, গুটি কয়েকজনকে কারাগারের ভিতরে বন্ধ করে দিলে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, ভুল। যারা মনে করে ইসলাম বুঝি ভরাডুবি হয়ে গেল, ওরে বন্ধু, ইসলাম বলতে কোন ইসলাম ভরাডুবি হয়? নুরুল ইসলাম ভরাডুবি হতে পারে, তাজুল ইসলাম ভরাডুবি হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের ইসলাম কখনো ডুবন্ত হতে পারে না, ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীকে কাফির বলে তুমি কি বাঁচাবে? আমার নবীর জবান দ্বারা বের হয়েছে আল্লাহ। কাফিরের হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি জমিনে পড়ে গেছে। করেছেন কে? এবার আমার পয়গম্বর মদিনাওয়ালা তরবারিটা হাতের মধ্যে নিয়ে কাফেরকে লক্ষ্য করে বলে, এবার তোমারে কে বাঁচাবে? কাফেরের আল্লাহ আছে, অর্থ 360 ওর মাবুদ, কোনটাকে সে ডাকবে? থরথর করে কাঁপছে, কথা বলে না। আমার নবী বলেন, কাফির রে, যা যা জলদি করে এখান থেকে যা, তোরে মাফ করে দিলাম। ওই যে দূরে দেখা যায় আমার উমর ঘুমায়, আমার সাহাবীরা ঘুমায়, যদি দেখে শুনতে পায় তুই আমার উপরে আক্রমণ করেছিলি, আমি নবী হয়তো তোরে মাফ করে দিলাম, আমার ওমর তোরে ছাড়বে না। কাফের জীবনটা হাতির বুদ্ধি নিয়ে বাড়ির মধ্যে রওনা হয়েছে, পথ দিয়ে যায়। পথের মধ্যে গিয়ে তার বন্ধু সহজার কাফেরদের সঙ্গে দেখা হয়ে গেছে। বলছে, কিরে বন্ধু, এই দিকে নাকি মোহাম্মদ আছে দেখলাম? বলে, হ্যাঁ দেখেছি, এই দিকেই মোহাম্মদ আছে, তবে হ্যাঁ কিছুক্ষণ পূর্বেই আমি নিজে নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। রাসূলের চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে, ঠিক না? তাহলে আল্লাহর শব্দের পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, ফেরাউনের দাসী জবান দিয়ে যখন এই শব্দটা বের করেছে, এবার ফেরাউনের কন্যা বলে, ও দাসী, তুমি কার নাম জবান দেরা নিলা? আমার বাবাই না প্রভু। ফেরাউন না দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি বড় স্রষ্টা। আমার বাবাই না মালিক এই দেশের, আমার বাবাই না এই দেশের রব, তুমি আবার কোন রবকে ডাকলা? এবার দাসী বলে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রব তো আসমানের রব, আমার রব তো জমিনের রব, আমার রব যিনি, তোমার রব তিনি আল্লাহ, তোমার বাবার রব আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধু, এবার ফেরাউনের কন্যা দৌড় দিয়ে বাবার কাছে চলে গেছে। বাবা, তুমি নকল প্রভু নাকি? বলে, কি বলিস? আমি নকল প্রভু হবো কেন? বলে, হ্যাঁ, আরেকটা প্রভুর সন্ধান আমি পাইলাম। বলে, কেমন করে, কোথায়, কিভাবে পাইলি? বলে, আমাদের ঘরের ভিতরে যেই দাসী, ওই দাসী খবর দিল একটা রব আছে, যিনি আসমানকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, আপনাকেও বানিয়েছেন, তিনি আল্লাহ। বলে, জলদি করে সৈন্যবাহিনী পাঠিয়ে দিল, দাসীরে গ্রেপ্তার করে নিয়ে আয়। দাসীরে গ্রেপ্তার করে আনার পর ফেরাউন বলে, তুমি এই রব কোথায় পাইলা? বলে, এই রবকে খোঁজা লাগে না, এই রবকে তালাশ করা লাগে না। লাগে নাকি?
নিজের দেহের দিকে তাকাইলেই রবের সন্ধান আছে না নাই? আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লিআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন নিয়ে যারা গবেষণা করে তারা দুনিয়ার জমিনে প্রকৃত ঈমানদার। আল্লাহ তাআলা তাদেরকে কোরআনে উপাধি দিয়েছেন জ্ঞানী। এরা হলো প্রকৃত জ্ঞানী, যারা আসমান জমিনকে নিয়ে গবেষণা করে। ঠিক না ভাই? আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন কত সুন্দর করে। এই যে আমার আপনার হাতের ভিতরে কয়টা আঙ্গুল? জোরে বলেন কয়টা? 5টা আঙ্গুলকে এক সমান না ছোট বড় আছে? কিন্তু যখন মুষ্টি করবেন তখন মনে হয় সবগুলো এক সমান। আমার মুসলমান ভাইরা, আমার রব এমন একজন রব, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন। আমার আপনার দেহের ভিতরে যেই চামড়া আছে, বিজ্ঞানীরা বলেন একজন মানুষের শরীরের ভিতরে 4,500 উপাদানের চামড়া আছে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? একজন মানুষের শরীরের ভিতরে 4,500 উপাদানের চামড়া আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। এখানে একরকম চামড়া, এগুলো আরেক রকম চামড়া। ঠোঁটেরটা একরকম, ঠোঁটের উপরেরটা আরেক রকম, গালেরটা আরেক রকম, কপালেরটা আরেক রকম, মাথারটা আরেক রকম, পিঠেরটা আরেক রকম, পায়েরটা আরেক রকম। ঠিক না ঠিক? বিজ্ঞানীরা বলেন মানুষের শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4,500 উপাদানের চামড়া তৈরি করে রেখেছেন। আমার মুসলমান ভাইরা, মানুষ পৃথিবীতে যত আসবে কিয়ামত পর্যন্ত 5টা জিনিস মানুষের সঙ্গে কোনো মানুষের মিলবে না। তার মধ্যে একটা গেল চামড়া। এই একজনের চামড়া আরেকজনের চামড়ার সাথে কোনোদিন মিলবে না। তার প্রমাণ হলো ফিঙ্গারপ্রিন্ট। তাই না ভাই? একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের সাথে মিলবে নাকি? সংক্ষেপে বলছি, দ্বিতীয় নাম্বার হলো আইস, চোখের। এখন যারা এই যে যাদের নিবন্ধনে আগে সমস্যা ছিল এনআইডি কার্ডের ভিতরে, এখন আপনি যদি বদলাতে পরিবর্তন করতে যান, কাজ করতে যান, গেলে আপনাকে বলে যেদিকে তাকান ছবি তুলে না ভাই, চোখের নাই। এটা কিয়ামত পর্যন্ত কারো মিলবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সে নিপুণভাবে তৈরি করেছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার আপনার আঙ্গুল, এই দাগ থেকে নিয়ে এই দাগ পর্যন্ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 51টি রেখা রেখেছেন। কতটি? প্রত্যেকটা আঙ্গুলের মাথার ভিতরে দেখবেন চিকন চিকন দাগ আছে না নাই? বিজ্ঞানীরা গণনা করেছে, আমাদের তো সময় নাই। গুগলে সার্চ দিয়ে দেখবেন মানব দেহের ইতিহাস। বিজ্ঞানীরা বলে এই ছোট্ট একটা জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 51টি রেখা রেখেছে। আমার মায়েরা, উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন। এই হাতের ভিতরে 18, আর এক হাতের ভিতরে 81। 18 আর 81 যোগ দিলে কত হয়? 99। আল্লাহর গুণবাচক নাম কতটি? কতটি? 99। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মানুষের দেহের ভিতরে অঙ্কন করে দিয়েছেন। বান্দা তুই একটু গবেষণা কর, গবেষণা কর। আল্লাহ তাআলা 99টা নাম রেখে দিয়েছেন। গোলাম, তোর হাতের ভিতরে আমি আল্লাহ চিহ্ন রেখে দিলাম। আমি আল্লাহরে কখনো ভুলে যাস না, কখনো ভুলে যাস না। আমার মুসলমান ভাইয়েরা, আলোচনা অন্যদিকে চলে আসবে, মনোযোগ দেন। কোথায় ছিলাম আমরা মনে আসেনি? কোন জায়গায় ছিলাম? পরতিতে আছি নাকি না কোথাও গেছি আমরা? আমার মুসলমান ভাইয়েরা, কন্যা যে বলে বাবা তুমি তো নকল খোদা, আসল খোদার খবর পাইলাম। বলে কে খবর দিয়েছে বল? বলে আমাদের দাসী। জলদি করে সেনাবাহিনী পাঠিয়ে দিল, গ্রেপ্তার করে নিয়ে আসলো বাদ গাছের সঙ্গে। তুমি এই রবের খবর কোথায় পাইলা? বলে রবের খোঁজ করা লাগে না, সকাল বিকাল
আমার রবকেও আমি তালাশ করি না। আমার রাসূল বলেন, উম্মত তুমি এই যে নিঃশ্বাস নাও, আরেকটা নিঃশ্বাস ছাড়ো। একটা নিঃশ্বাস যখন তুমি ফেলো, আরেকটা নিঃশ্বাস যখন নাকের ভিতরে ঢুকবে, আল্লাহর রাসূল বলেন, উম্মত ওই নিঃশ্বাসটা আল্লাহ তাআলার কাছে অনুমতি নেয়, মালিক আপনার এই গোলামের দেহের ভিতরে প্রবেশ করব কি করব না? আল্লাহু আকবার বলবেন না? আমার আপনার তো খবর নাই, আছে নাই? খাবার যখন সামনে আসে, আল্লাহ রিজিকের দায়িত্বে যেই ফেরেশতা থাকে, আল্লাহ তাআলার কাছে পারমিশন নাই, মালিক গো, ও মালিক আমার, আপনার বান্দার এই রিজিক আমি খাওয়াবো কি খাওয়াবো না, অনুমতি দেন। যদি হায়াত থাকে, আল্লাহর হুকুম থাকে, আল্লাহ তাআলা বলেন হ্যাঁ খাওয়ায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করাইলেই না আমাদের খাবারের ব্যবস্থা হয়। আপনি মনে করেন ওখানে বেড়াইতে গেছি, টাকা দিয়েছি, হোটেলে মেসিয়ারকে আদেশ করছি, খাবার সামনে চলে আসছে, না না না, মালিকের হুকুম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা দাসীকে বলেন, ও দাসী, দাসী রে, এ খোদা তুমি কোথায় পাইলা? এ খোদা মানা যাবে না। আমি যে ফেরাউন, আমি রব তোমার, তোমার এই না আমি খাওয়াই। আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে লালন পালন হও, আমার বাড়ির টাকা পয়সা দিয়ে তোমার সংসার চলে। আমার মুসলমান ভাইরা, এই খোদার ইমান ছেড়ে দাও। পরতির মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন, কিতাবের মধ্যে আসছে এই মহিলার কয়েকজন সন্তান ছিল, কয়েকটা সংখ্যা বর্ণনা করা হয়েছে। এই মহিলার কয়েকজন সন্তান ছিল, মা ধরে নিয়ে আসছে, মাকে বেঁধে রাখার পর সন্তানগুলো আনা হয়েছে। একটি বড় হাড়ির ভিতরে তেল প্রজ্বলিত করা হচ্ছে, তেল, আপনারা ঘটনা জানেন, তেল গরম করা হচ্ছে। ফেরাউন বলে, তুমি যদি ঈমানকে ত্যাগ না করো, তোমার সন্তানকে এই জ্বলন্ত তেলের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে। আলোচনা সংক্ষেপ করে দিলাম, কান লাগান মনোযোগ দিয়ে মা বোনেরা। ফেরাউনের ঘরে, কাফেরের ঘরে থেকে জান্নাতি হয়, আমি আপনি মুসলমানের ঘরে থেকে আজকে জাহান্নামী হয়ে যাই। ফেরাউন ঈমান যখন ত্যাগ করে না, কোলের একটা সন্তান কে নিয়ে জ্বলন্ত তেলের ভিতরে ফেলে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। সন্তানকে যখন তেলের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলে, মা মারে, লা তাহজান লা তাখাফ, চিন্তিত হয় না, ভয় পেও না। এটা যদিও তেল দেখতে পাচ্ছ রে মা, এটা দুনিয়ার তেল, কিন্তু আসলে এটা খোদার জান্নাত। ও মা, তুমি ঈমান ত্যাগ করো না। মা মুস্কি মুস্কি সন্তানের কথা শুনে হাসে। দ্বিতীয় সন্তানকে নিক্ষেপ করে দিয়েছে, ঈমান ছাড়, না হলে তোর সন্তানরে আমি ছেড়ে আবার হত্যা করে ফেলব, শেষ করে দিব। তিনজন সন্তানকেই, চারজন সন্তানকে তেলের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে ফেরাউন। তারপরেও মা ঈমান ছেড়েছে নাকি? জোরে বলেন, ছেড়েছে নাকি? আজকে যদি আমাকে আপনাকে কারাগারে আবদ্ধ করে, বিভিন্ন টর্চার করে, নির্যাতন করে এমনটা করা হয়, জানি না ঈমান রাখতে পারবো কিনা রে মুসলমান। আমার মুসলমান ভাইরা, যুগে যুগে হক্কানি উলামায়ে কেরামদেরকে কারাগারে বন্দী করে রেখে হকের পথ থেকে সরে আসার জন্য বাধ্য করা হয়েছে। ঈমানের পরীক্ষা তারা দিয়েছে, কিন্তু ঈমান থেকে পিছু পা হয় নাই, ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইরা, আল্লাহ তারা বললেন, যারা কিয়ামতের দিন সফলতা অর্জন করবে তাদের গুণ কয়টা থাকবে মনে আছে? 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো আমল, 3 নম্বর হলো ওয়ামিলুস সলিহা, নেক কাজ। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামরা শুধু নেকের প্রতিযোগিতা করতেন। খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান গনি নাম শুনেছেন নাকি? শুনেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া আনতুমুল ফুকারা ইন্নাল্লাহা গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা।
আমি আল্লাহ হলাম ধনী আর দুনিয়ার সমস্ত মানুষ তোমরা গরিব। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, তোমার উসমানের নামের শেষে গনি কেন? এটা আমাদের প্রশ্ন। যেহেতু আল্লাহ নিজেই বলেছেন তোমরা ফকির, আমি আল্লাহ হলাম গনি, আমি আল্লাহ হলাম ধনী আর দুনিয়ার সমস্ত মানুষ তোমরা গরিব। সন্দেহ আছে? বলবেন দুনিয়ার জমিনে আমাদের পরতি বুচ্চি বাজারে, বাগমারা বাজারে, কুমিল্লা বাজারে 3-4টা পাওয়ার টাওয়ারের মালিক, অত টাকা পয়সার অভাব নাই, তারপরেও গরিব কিনা? গরিব কিনা? আল্লাহ তাআলা যেহেতু নিজেই বলছে আমি শুধুমাত্র গনি ধনী, তোমরা দুনিয়ার সব হলে গরিব। ও নবী গো, আপনার উসমান তাহলে কেমন করে ধনী হয়? প্রশ্ন জাগে কি জাগে না? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার উসমান কেন গনি? বুঝতে হলে তোমাদের লম্বা সময় লাগবে, ওই দিকে আমি যাব না ভাইরা আমার। আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে কোথায় গিয়েছিলেন? মদিনায় যাবার পর মুসলমানদের পানির কোনো ব্যবস্থা ছিল না। যেই জায়গায় মুসলমানেরা বসবাস করতে, ওই জায়গার ভিতরে বীরের রুমা নামে একটা কূপ ছিল। ইহুদির মালিক ছিল তার। মুসলমানেরা যখন দিন দিন বাড়তেছে, ইহুদি মুসলমানের পক্ষে না বিপক্ষে? মুসলমানের বন্ধু না শত্রু? জোরে বলতে হবে নাসারা। দুনিয়ার জমিনে ইহুদি নাসারা এই দুই জাতিকে কখনো বন্ধু বানাবা না। ইহুদি বন্ধ করে দিল মুসলমানের পানি, মুসলমানদেরকে পানি দেওয়া যাবে না, পানি বন্ধ করে দেয়া হলো। আমার নবী ওসমানকে ডাক দেব না, ওসমান রে, ও আমার সাহাবীরা কে আছো? এই কূপটা কিনে যদি আমার সাহাবীদের জন্য ওয়াকফ করে দিতে পারতা, আমি বিশ্বনবী ঘোষণা করলাম আমি তোমার জন্য জান্নাতে একটা ঝর্ণার ব্যবস্থা করে দিব। হযরতে উসমান এই কথা শোনার পর রাতের আধারে গভীর রজনীতে ইহুদির বাড়িতে গেছে। ইহুদিকে বলেন, ইহুদি রে, ও ইহুদি, তুমি কুয়াটা বিক্রি করে দাও। ইহুদি নাসুর বান্দা কুয়া বিক্রি করতে চায় না, বলে না, এই কুয়া তো আমি বিক্রি করব না, এই কুয়ার পানি বিক্রি করলে আমার জীবন চলে, পরিবার চলে। মুসলমান যখন বৃদ্ধি পেয়েছে, ইহুদি চালাকি করে পানি বিক্রি করা আরম্ভ করে দিয়েছে। এক মশক এত টাকা, এক মশক এত টাকা করে পানি বিক্রি করে। হযরতে ওসমান বলে, ভাই রে, তুমি কত টাকা নিবা বলো? বলে, না, আমি তো এটা বিক্রি করব না। একদিন, 2 দিন, 3 দিন যায়, বিক্রি করতে চায় না। কিন্তু হযরতে উসমান তিনি তো একজন প্রকৃত ব্যবসায়ী ছিলেন, উনিও কিন্তু কৌশল জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? হযরতে উসমানও কৌশল জানেন। ইহুদিকে গিয়ে বলেন, ইহুদি, ও ভাই, তুমি কুয়া তো বিক্রি করবা না, ঠিক আছে, তোমাকে বিক্রি করা লাগবে না, তবে একটা তোমার সঙ্গে পরামর্শ করে দেখো ভালো লাগে কিনা। এই কূপ তোমাকে পরিপূর্ণ একবারে পুরাটাই বিক্রি করা লাগবে না, অর্ধেক বিক্রি করে দাও। কতটুক? অর্ধেক বিক্রি করে দাও। এবার ইহুদি লাইনে আসছে, বলে, ঠিক আছে, অর্ধেক বিক্রি করা যায়, পুরোটা বিক্রি করবে না, অর্ধেক বিক্রি করি। আমার ভাইরা, হযরত উসমান অর্ধেক কূপ কিনে নিলেন। অর্ধেক কূপ কেনার পর রাতে রাতের মক্কার অলিতে গলিতে সমস্ত মদিনার মুসলমানদেরকে জানায়া দিলেন। এখন অর্ধেক কূপ কেমন করে বন্টন করবে? মাঝখান দিয়ে পার্টিশন দেওয়া যাবে? পুকুরের মাঝখান দিয়ে পানি আলাদা করা যায়? নদীর মাঝখান দিয়ে আলাদা করা যাবে? যাবে না। হযরত উসমান বলছেন, তাহলে এই কাজ করা যায়, একদিন তুমি পানি নিবা, একদিন মুসলমানেরা পানি নিবে। ঠিক আছে না? পানির মাঝখান দিয়ে তো কিছু দেওয়া যাবে না, এজন্য আপনি একদিন, আমি একদিন। আমার মুসলমান ভাইরা, হযরত উসমান এই কম্প্রোমাইজ করলেন। হযরত উসমান মদিনার অলিতে গলিতে মুসলমানদেরকে জানাইয়া দিলেন যে ইহুদির সঙ্গে এই কমেন্ট হয়েছে, আমরা একদিন পানি নিব, মুসলমানেরা একদিন পানি নিবে। আমরা একদিন পানি নিব,
ইহুদিরা একদিন পানি নিবে, তোমরা 2 দিনের পানি একদিনে উঠায় নিবা। দ্বিতীয় দিন যেন ইহুদির যেদিন পালি সেদিন যেন পানির কোনো দরকার না হয়, যত পানি লাগে একদিনে তোমরা উঠায় নিবা। মুসলমানদের বুদ্ধি আছে না নাই? আছে না নাই? আমার মুসলমান ভাইরা, ইহুদি এবার লক্ষ্য করে দেখল আমার যেদিন পানি কিনতে কেউ আসে না, বালতি নিয়ে বসে থাকা লাগে, কেউ পানি নিতে আসে না। কারণ হযরত উসমান রাতের আধারে মদিনার সবাইকে বলে দিয়েছে দ্বিতীয় দিন কেউ পানি নিতে যাবে না, প্রথম দিনে যা পানি দরকার সব তুলে নিবা। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, এবার বেকায়দায় পড়ে ইহুদি হযরত উসমানের কাছে এবার আসছে। এতদিন উসমান গিয়েছিল ভাই বিক্রি কর। এবার ইহুদি এবার নিজেই হযরত উসমানের কাছে আসছে। আসার পরে বলে, উসমান আমার অর্ধেক দরকার নাই, পুরাটাই বিক্রি করে দিব, তুমি কত দিবা দাও। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত উসমান পুরা কূপ কিনে নিলেন। কেনার পর আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, পয়গম্বর আপনি বলেছিলেন এই কূপ কিনে যে মুসলমানের জন্য ওয়াকফ করে দেবে তার জন্য আপনি জান্নাতে ঝর্ণার ব্যবস্থা করে দিবেন গো পয়গম্বর। আমি ইহুদির থেকে সম্পূর্ণ কূপ কিনে আমি বিশ্ব নবী আপনাকে মালিক বানায়া দিলাম। আমার মুসলমান ভাইরা, হযরত উসমান কূপ কিনে মুসলমানের জন্য ওয়াকফ করে দিয়ে জান্নাতের ঝর্ণা যদি কিনতে পারে, জান্নাতের পানি যদি কিনতে পারে, আমি আপনি মসজিদের ওযুখানা বানায়া আল্লাহর জান্নাতের ঝর্ণা কিনতে পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না? কে কে আছেন মসজিদের জন্য সহযোগিতা করব, ভালোবাসবো, মহব্বত করব? একটু হাত আল্লাহকে দেখাই। আল্লাহকে দেখান হাত, যে আল্লাহ আপনার মসজিদকে ভালোবাসি। মসজিদকে ভালোবাসেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনা আমার মনে করেন শেষ। এখন কে কে যাবেন? যান। কেউ যাবেন? কেউ? কূপ কিনে মুসলমানের জন্য ওয়াকফ করে দিলেন বিশ্বনবী। জান্নাতের ভিতরে ঝর্ণার ওয়াদা করে দিলেন, তোমার জন্য জান্নাতের ভিতরে একটা ঝর্ণার ব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহর নবীর একজন সাহাবী নবীর কাছে এসে বলে, নবী গো আমার মা নাই, বাবা নাই, আমি কি করব? আল্লাহর রাসূল বলেন, সাহাবী রে তোমার মা নাই, বাবা নাই, মায়ের জন্য পানির ব্যবস্থা করে দাও। ও যুবক, পরতির অনেক মুসলমান এখানে আছেন যাদের মা নাই, বাবাও নাই, আছে না নাই? ওই বাবার জন্য মায়ের জন্য কিছু করার দরকার আছে না নাই? আল্লাহর নবী যেহেতু বলেছেন মা বাবার জন্য এটা করো, আমাদের মসজিদে ওযুখানার কাজ চলবে, বিভিন্ন কাজের প্রয়োজন আছে না নাই? এই কাজে আমরা অংশগ্রহণ করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহর কোন গোলাম আছেন দেখি? আল্লাহর নবী কিন্তু কোন সাহাবীকে লক্ষ্য করে বলেন নাই কূপটা কিনে ওয়াকফ করে দাও। হযরত উসমান নবীর জবানে এই কথা শোনা মাত্র মসজিদের মুসলমানদের জন্য এটা কিনে ওয়াকফ করে দিয়েছিলেন। কোন আল্লাহর বান্দা আছেন আমি দেখতে চাই? আল্লাহর ঘর মসজিদের জন্য, ওযুখানার জন্য, মসজিদের নির্মাণ করার জন্য 10,000 টাকা হযরত উসমানের মতো দান করবেন কোন বান্দা আছেন? একটু দেখতে চাই।